নমস্কার বন্ধুরা, আমি ডোনা রেগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য কাতলা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে তিলেশ্বরী কাতলা। এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট করে শুরু করে দিই তিলেশ্বরী কাতলা। মিক্সির মধ্যে 2 টেবিল স্পুনের মতো সাদা তিল নিয়ে নিচ্ছি, 1 টেবিল স্পুন পোস্তদানা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। একটা বাটিতে আন্দাজ করে 3 টেবিল স্পুনের মতো টক দই নিয়ে নিচ্ছি। টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দই ফেটানো হয়ে গেলে যে পেস্টটাকে আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে। পেস্টটাকে আমরা ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পেস্টটার মধ্যে এখন আমি জিরে গুঁড়ো দেব। যেহেতু চামচটা ছোট সেই জন্য আমি 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। 2 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো নুন দিচ্ছি। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা, 1/4 টিস্পুন আদা বাটা, 1.5 টিস্পুনের মতো আমি চিনি দিচ্ছি। এখন সমস্ত মশলাগুলোকে আমরা ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আদা বাটা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আদা বাটা নাও দিতে পারো। 6 পিস কাতলা মাছকে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো কিন্তু মেখে নেব। মাছটা মাখার পরে 10 থেকে 15 মিনিট কিন্তু এইভাবেই রেখে দেব, তারপরে মাছটা রান্না করব। মাছের এই রেসিপিটা কিন্তু রুই বা কাতলা যে কোনো মাছ দিয়ে করা যেতে পারে। তোমরা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও করতে পারো। আমি এই রান্নাটার মধ্যে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তো যার যার ব্যক্তিগত, যতটা ঝাল তোমরা খেতে চাইবে সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। দেখো মাছটা কিন্তু ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন এইভাবেই আমি 15 মিনিট রেখে দিচ্ছি। 2 টিস্পুন গোবিন্দভোগ চালকে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এই চালটাকে কিন্তু এখন আমি বেটে নেব। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু সাদা তেলও রান্নাটা করতে পারো। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে মোটামুটি ভেজে আমি কিন্তু তুলে নেব। এই রান্নাটার জন্য খুব কড়া করে মাছ ভাজার কিন্তু কোনো দরকার নেই, মোটামুটি হালকা করেই ভাজতে হবে। আর এই রান্নাটা কিন্তু হলুদ ছাড়া হবে। তোমরা যে মাছটা মাখার সময় যতটুকুই হলুদ ইউজ করবে ঠিক ততটুকুই কিন্তু, আর পরে কিন্তু আর হলুদ দেওয়া চলবে না। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ থেতো করে রেখেছি সেইটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নের সাথে সাথেই আমি একটা টমেটোকে ভালো মতো কুচিয়ে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এখন টমেটোটাকে কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটাকে গলা গলা ভাব আসে। টমেটো ভাজার সময় আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি আমার ভাজা হয়ে যায়। দেখো টমেটোটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর অপর দিকে আমরা কিন্তু এই রান্নাটার জন্য যা যা মশলা দরকার সেগুলো কিন্তু সব দই দিয়ে মিক্স করে রেখেছি। আলাদা করে আর কিন্তু মশলার আমাদের প্রয়োজন নেই। টমেটোটা ভালো মতো ভাজা হয়ে গেলে বা নরম হয়ে গেলে তারপরে আমরা দইয়ের মিশ্রণের মধ্যে যে যে মশলাগুলো দিয়েছি সেই দইয়ের মিশ্রণটাকে কিন্তু আমরা টমেটোর মধ্যে দিয়ে দেবো। সমস্ত মশলার মিশ্রণটা আমরা টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ কিন্তু একেবারেই স্লো করে দিতে হবে, কারণ দই রয়েছে। দই যখন দেব তখন কিন্তু আমরা কখনোই গ্যাসের আঁচ বাড়িয়ে রাখবো না। বাটিটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন একদম স্লো আঁচে কিন্তু আমরা রান্নাটা করতে থাকবো। এই সময় মশলাটা কষানোর জন্য আমাদের কিন্তু একটু সময় দিতেই হবে। ধৈর্য ধরে মিনিট 10 ধরে কিন্তু স্লো আছে আমরা মশলাটাকে কষিয়ে নেব।
তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তাই আমরা এইভাবে করে আরেকটু সময় নিয়ে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেব, তাতে কিন্তু মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। আর এই মশলা কষানোর সময় কিন্তু আমরা মাছগুলোকে দিয়ে দিলাম, যাতে মাছটাও একটু মশলার সাথে কষা হয়ে যাক। আর এই সময় যদি মাছগুলো দাও তাহলে দেখবে মাছের টেস্টটাও কিন্তু খুবই ভালো হয়, আর মাছের মধ্যে কিন্তু মশলার রসগুলো বেশ ভালোই ঢুকে যায়। এর মধ্যে কিন্তু আর আমাদের মশলার দেওয়ার কোনো ব্যাপার নেই, শুধু আমরা যে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই আতপ চালটাকে তো আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাকেই কিন্তু এখন আমরা মাছের ওপর দিয়ে দেব। এই পেস্টটা দিলে কিন্তু মাছের গন্ধটা যেমন ভালো হবে তেমন খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। তাই তোমরা কিন্তু এই পোর্শনটাকে একদমই স্কিপ করবে না। অবশ্যই গোবিন্দভোগ আতপ চালকে একটুখানি ভিজিয়ে রেখে তারপরে সেটাকে মিক্সিতে বা শিলনোড়াতে বেটে নেবে, এবং সেই চাল ধোয়া জলটা মানে চালের পেস্টটা কিন্তু এর মধ্যে দিতেই হবে। গোবিন্দভোগ চাল দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর দেখতেই পাচ্ছ তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে, রান্নাটা কিন্তু আমাদের প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা এর মধ্যে একটু ঘি দেব, আর যদি কেউ কাঁচা লঙ্কা দিতে চাও ওপর থেকে 2-1টা দিতেই পারো। আর গরম মশলা তো প্রথমেই দিয়েছি, সুতরাং গরম মশলার আর দরকার নেই। আমি 1/2 টিস্পুনের মতো ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আমাদের তো রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে মাছটাকে স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে তিলেশ্বরী কাতলা। এই মাছটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। রেসিপিটা ফলো করে একবার যদি বাড়িতে বানাও দেখবে বারবারই খেতে কিন্তু মন চাইবে। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি, চলো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।